নমস্কার বন্ধুরা, জবস রাস্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম এবং তোমাদের এই ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন ধরে কোনো ভিডিও দেওয়া হয়নি বা কোনো আপডেট দেওয়া হয়নি। তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আশা করি এরপর থেকে আমি রেগুলার আরও বিভিন্ন ধরনের চাকরির নোটিশ দিতে পারব। তো এরপর আলোচনা করি আজকের ভিডিও সম্পর্কে। যেমন তোমাদের এখানে দেওয়া আছে নবোদয় স্কুলে কর্মী নিয়োগ, অর্থাৎ তোমাদের যে নবোদয় স্কুল সেখানে তোমাদের বিভিন্ন পদে এখানে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে প্রচুর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। যেমন এমটিএস, মেস হেল্পার, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার অপারেটর, তোমাদের এখানে বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের এখানে যোগ্যতা লাগছে শুধুমাত্র মাধ্যমিক পাস। শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ হলো 30/4/2024, অর্থাৎ এপ্রিল মাসের তোমাদের 30 তারিখের মধ্যে কিন্তু আবেদন করতে হবে। তো আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি, তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা এরপর সরাসরি অফিসিয়াল নোটিশের মধ্যে যাব এবং সেখান থেকে আমরা সব কিছু বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ এখানে দেওয়া আছে নবোদয় বিদ্যালয় সমিতি। এখান থেকে তোমাদের কিন্তু নোটিশটা জারি করা হয়েছে। আমি নেক্সট দেখিয়ে দেবো তোমাদের এই পোস্টে আবেদনের শেষ তারিখ সম্পর্কে তথ্য। যেমন তোমাদের দেওয়া আছে এখানে যে তোমাদের এখানে আবেদন করার ওয়েবসাইট হলো www.nobodoy.gov.in এবং তোমাদের আবেদনের শেষ তারিখ হলো 30/4/2024, অর্থাৎ তোমাদের এই মাসের 30 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নেক্সট আমি আলোচনা করব তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে, তোমাদের কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স বা সব কিছু ডিটেলসে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল নোটিশ। এখানে একদম শেষে দেওয়া আছে মাল্টিটাস্কিং স্টাফ এবং এখানে তোমাদের পোস্ট কোড 14, অর্থাৎ তোমাদের এটি 14 নম্বর পোস্ট। এখানে তোমাদের 14টা পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তার মধ্যে একদম শেষে আছে মাল্টিটাস্কিং স্টাফ। এখানে তোমাদের প্রথমে আছে পে স্কেল, অর্থাৎ তোমাদের বেতন থাকছে এখানে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত তোমাদের বেতন থাকছে এই পোস্টের জন্য। এবং তোমাদের এখানে এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়স থাকতে হবে এই পোস্টের জন্য, 18 থেকে 30। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগছে শুধুমাত্র ক্লাস 11 পাস, অর্থাৎ তোমাদের 10ম শ্রেণী পাস থাকলে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। এখানে তোমাদের স্পষ্ট দেওয়া আছে যে ক্লাস এক্স ফ্রম এ রিকগনাইজড বোর্ড, কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে কিন্তু তোমাদের 10ম শ্রেণীর পাস থাকতে হবে এই পোস্টে আবেদন করার জন্য। তো এই হলো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ সম্পর্কিত তথ্য। এবং তোমাদের এখানে একটা কথা জানিয়ে রেখেছি, তোমাদের যে এজ রিল্যাক্সেশন, বয়সে ছাড় দেওয়া হয় সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যেমন তোমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবের জন্য তোমাদের বয়সে ছাড় থাকছে 5 বছরের মতো। এবং যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, অর্থাৎ যারা ওবিসি কাস্টের মধ্যে পড়ছে তাদের জন্য বয়সে ছাড় থাকছে 3 বছর। এবং যারা আরও অন্যান্য যারা ক্যাটাগরির মধ্যে পড়ছে তাদের জন্য বয়সে ছাড় থাকে 5 বছর। তো তোমাদের যে গভর্নমেন্ট রুল অনুযায়ী যে বয়সে ছাড় দেওয়া হয় সেই বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট তোমাদের আছে মেস হেল্পার। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি ডিটেলস পরে বলছি। এখানে তোমাদের প্রথমে আছে যে পে স্কেল, অর্থাৎ বেতন তোমাদের এখানে থাকছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এবং তোমাদের এজ লিমিট, অর্থাৎ তোমাদের বয়স লাগছে এখানে 18 থেকে 30 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন, অর্থাৎ বয়সের ছাড় কিন্তু থাকছে। এবং তোমাদের শেষে আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসেবে লাগছে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস থাকতে হবে এখানে। এবং তোমাদের এখানে কী থাকতে হবে, 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন এ গভর্নমেন্ট রেসিডেন্সিয়াল অর্গানাইজেশনস, মেস স্কুল অথবা মেস। তোমাদের মেসে বা স্কুলে তোমাদের 5 বছর তোমাদের কাজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো একটা গভর্নমেন্ট জায়গাতে। এবং তোমাদের পাসিং অফ স্কিল টেস্ট প্রেসক্রাইবড বাই এনভিএস, তোমাদের এই ডিগ্রিটা কিন্তু থাকতে হবে এখানে এই পোস্টে আবেদন করার জন্য। তো এই হলো তোমাদের মেস হেল্পার সম্পর্কিত তথ্য। নেক্সট রয়েছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট। এখানে তোমাদের পে স্কেল, অর্থাৎ বেতন থাকছে 18,000 থেকে 56,900 টাকা পর্যন্ত। এবং তোমাদের এজ লিমিট, অর্থাৎ বয়স 18 থেকে 30। প্রায় সমস্ত পোস্টে তোমাদের বয়স লাগছে 18 থেকে 30-এর মধ্যে এবং বয়সে ছাড় তার সঙ্গে থাকছে। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 10th পাস উইথ এ সার্টিফিকেট ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক্স, অর্থাৎ তোমাদের এখানে 10th পাস অবশ্যই থাকতে হবে, তার সঙ্গে তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হবে বা তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি টেকনিক হিসাবে। অথবা তোমাদের 12th
ক্লাস উইথ সায়েন্স স্ট্রিম ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ তোমাদের 12th পাস থাকতে হবে সায়েন্স থেকে, এবং সেটা অবশ্যই তোমাদের কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে কিন্তু হতে হবে এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এখানে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে বয়স থাকছে 18 থেকে 40 বছরের মধ্যে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে 10th ক্লাস পাস, এবং তার সঙ্গে লাগছে তোমাদের ITI সার্টিফিকেট। তোমাদের ইলেকট্রিশিয়ান অথবা ওয়্যারম্যান যে কোনো একটা কোর্সে বা ট্রেডে তোমাদের কিন্তু ITI সার্টিফিকেট এখানে দিতে হবে। এবং তোমাদের 3 নম্বরে আছে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, অর্থাৎ তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল কোনো একটা জায়গাতে কাজ করার। নেক্সট রয়েছে তোমাদের জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের বেতন থাকছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে বয়স লাগছে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে তোমাদের নেক্সট আছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে লাগছে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে তোমাদের এখানে 12th পাস সার্টিফিকেট থাকতে হবে। এবং তোমাদের এখানে যে কম্পিউটার স্পিড, তোমাদের ইংলিশে টাইপ রাইটিং স্পিড তোমাদের 30টা ওয়ার্ড পার মিনিটে লেখার দক্ষতা কিন্তু এখানে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। তারপরে রয়েছে তোমাদের এখানে জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের বেতন থাকছে 19,000 থেকে 63,000 টাকা পর্যন্ত, এবং তোমাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এছাড়া তোমাদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে থাকছে। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে সেম সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট, 12th পাস কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে পাস থাকতে হবে, এবং তার সঙ্গে তোমাদের যে কম্পিউটার টাইপিং স্পিড সেটাও তোমাদের এখানে কিন্তু থাকতে হবে। পরবর্তীতে রয়েছে তোমাদের ক্যাটারিং সুপারভাইজার। এখানে তোমাদের পরবর্তীতে রয়েছে তোমাদের ক্যাটারিং সুপারভাইজার। এখানে তোমাদের তোমাদের এখানে বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং তোমাদের বয়স লাগছে আপ টু 35 ইয়ার্স, অর্থাৎ তোমাদের 35 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে এখানে ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথবা স্টেট গভর্নমেন্ট, যে কোনো একটা জায়গা থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্টে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে তোমাদের কম্পিউটার অপারেটর। এখানে তোমাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে তোমাদের এখানে BCA অথবা BSc কম্পিউটার সায়েন্স অথবা IT, যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের এই ডিগ্রিগুলো থাকতে হবে, অথবা বিটেক কম্পিউটার সায়েন্স তোমাদের থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারছো। পরবর্তীতে রয়েছে তোমাদের স্টেনোগ্রাফার। এখানে তোমাদের বেতন থাকছে 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত, এবং বয়স থাকছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 12th পাস ফ্রম এ রিকগনাইজড বোর্ড, অর্থাৎ তোমাদের এখানে 12th পাস উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে কোনো একটা রিকগনাইজড বোর্ড থেকে অবশ্যই। তার সঙ্গে তোমাদের লাগছে স্কিল টেস্ট, যেমন 10 মিনিটসে তোমাদের এখানে তোমাদের যেখানে কম্পিউটারের যে নলেজ সেটা তোমাদের কিন্তু লাগছে, কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের এখানে দক্ষতা প্রয়োজন। নেক্সট রয়েছে তোমাদের এখানে লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের বেতন থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে বয়স লাগছে 23 থেকে তোমাদের 35 বছরের মধ্যে। এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে ডিগ্রি ইন ল ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের ডিগ্রি থাকতে হবে ল এর উপর কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং তোমাদের তার সঙ্গে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ তোমাদের 3 বছরের এক্সপিরিয়েন্সও লাগছে কিন্তু এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের জুনিয়র ট্রান্সলেশন অফিসার। এটাও তোমাদের একটা পোস্ট। এখানে তোমাদের বেতন থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া আছে মাস্টার্স ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাজ এ কম্পালসারি, বা আরও দিয়ে তোমাদের এখানে অনেক পোস্টে কিন্তু অনেক শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তারপরে দেওয়া আছে তোমাদের
অডিট অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের বেতন থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে বিকম ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো। নেক্সট আছে তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, এখানে তোমাদের বেতন থাকছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এবং বয়স লাগছে 23 থেকে 33 বছরের মধ্যে। এছাড়াও তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটিতে তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে তোমাদের লাগছে 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, তোমাদের এখানে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই পোস্টের জন্য। নেক্সট রয়েছে তোমাদের ফিমেল স্টাফ নার্স, এখানে তোমাদের একটা নার্স পদে নিয়োগ করা হবে, এবং তোমাদের এখানে তোমাদের এখানে বেতন থাকছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত, এবং তোমাদের এখানে যোগ্যতা লাগছে শিক্ষাগত যোগ্যতা বিএসসি অনার্স ইন নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের এখানে বিএসসি ডিগ্রি থাকতে হবে তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য, এবং তোমাদের এখানে বয়স লাগছে আপ টু 35, অর্থাৎ 35 বছরের মধ্যে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো। নেক্সট রয়েছে পরবর্তীতে রয়েছে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলস সম্পর্কে তথ্য, যেমন একদম শেষে রয়েছিল মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের ইউআর অর্থাৎ আনরিজার্ভড ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে 11টা, এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি ক্যাটাগরির জন্য 4টা, এসসির জন্য 2টো, এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো তোমাদের ব্রেকআপ করা আছে। নেক্সট রয়েছে তোমাদের মেস হেল্পার, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 442টার মতো, এবং তোমাদের এখানে ইউআর ক্যাটাগরির জন্য 216টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 44টা, এবং ওবিসির জন্য 43টা, এসসির জন্য 106টা, এবং এসটি ক্যাটাগরির জন্য 33টা, অর্থাৎ তোমাদের এখানে টোটাল 442টা পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপর নেক্সট রয়েছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 61টার মতো, এবং এখানে তোমাদের ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 76টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 16টা, এবং ওবিসি ক্যাটাগরির জন্য 31টা, এসসি এসটি ক্যাটাগরির জন্য 28টা, এবং 10টা করে তোমাদের ভ্যাকেন্সি এখানে রয়েছে। নেক্সট রয়েছে তোমাদের ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 128টা, ইউআর ক্যাটাগরির জন্য 75টা, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 12টা, ওবিসির জন্য 15টা, এইভাবে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রত্যেকটা পদের জন্য ব্রেকআপ করা আছে ভ্যাকেন্সিগুলো। আমি এই পোস্টের বা এই যে পিডিএফ তার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা তোমাদের ভিডিও পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, এবং সব কিছু ডিটেলস আরও ভালোভাবে জানতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের কিভাবে আবেদন করবে, এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, 5 নম্বর পয়েন্টে দেওয়া আছে কিভাবে তোমরা আবেদন করবে। তোমাদের অবশ্যই এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, অ্যাপ্লাই অনলাইন, অর্থাৎ তোমাদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া জমা করা যাবে, আর কোনোভাবে কিন্তু আবেদন প্রক্রিয়া জমা করা যাবে না, অন্যভাবে আবেদন করলে সেটা কিন্তু তোমাদের রিজেক্ট করে দেওয়া হবে। এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া আছে www.navodaya.gov.in, এই ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, এবং তোমাদের এখানে দেওয়া আছে তোমাদের একটা হ্যাভ এ ভ্যালিড অ্যান্ড অপারেটিভ পার্সোনাল ইমেল আইডি তোমাদের কিন্তু এখানে দিতে হবে। তোমাদের যে সকল ইনফরমেশন দেওয়ার জন্য তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি কিন্তু তোমাদের প্রোভাইড করতে হবে অনলাইনে আবেদন করার সময়। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের আবেদনের লিঙ্ক সব কিছু ডিটেলসে দিয়ে দেবো। নেক্সট রয়েছে তোমাদের যে পরীক্ষা বা তোমাদের কীভাবে নিয়োগ করা হবে সে সকল সম্পর্কে তথ্য, যেমন তোমাদের একদম শেষে ছিল মাল্টিটাস্কিং স্টাফ, এখানে তোমাদের যেভাবে পরীক্ষা নেওয়া হবে সেটা তোমাদের সিলেবাস দেওয়া আছে, এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল হিন্দি, এই সকল বিষয়ে তোমাদের এখানে নিয়োগ বা পরীক্ষা তোমাদের প্রশ্ন আসবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এবং তোমাদের বেসিক নলেজ অফ কম্পিউটার অপারেশন, টোটাল তোমাদের 100 নম্বরের পরীক্ষা থাকবে, অর্থাৎ 100 নম্বরের কোশ্চেন থাকবে, 100টা প্রশ্ন থাকবে, এবং তোমাদের টোটাল মার্কস থাকছে 100। তো এইভাবে তোমাদের এখানে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, এবং তোমাদের তারপরে পোস্ট ছিল তোমাদের যে মেস হেল্পার, এখানেও তোমাদের একইভাবে তোমাদের সিলেবাস দিয়ে দেওয়া আছে, রিজনিং এবিলিটি থেকে 15 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 15 নম্বর, এবং নেক্সট আছে তোমাদের ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি টেস্ট, জেনারেল ইংলিশ জেনারেল হিন্দি থেকে তোমাদের 20 মার্কস, এবং তোমাদের সাবজেক্ট স্পেসিফিক যেমন ফুড নিউট্রিশন হাইজিন রিসিপস অফ ইন্ডিয়ান ফুড অ্যান্ড সুইটস, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 70, এখানে তোমাদের টোটাল কোয়েশ্চেন থাকছে 120টা, এবং তোমাদের টোটাল মার্কস 120। তো এইভাবে তোমাদের কিন্তু এখানে প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের যে সিলেবাস এক্সামে সেটা কিন্তু তোমাদের এখানে ডিটেলসে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা পিডিএফটার মাধ্যমে তোমরা কিন্তু সব কিছু ডিটেলসে দেখে নিতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে তোমাদের প্রথমে রয়েছে রিজনিং এবিলিটি, তারপর রয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং ল্যাঙ্গুয়েজ কম্পিটেন্সি, এখানে তোমাদের জেনারেল ইংলিশ থেকে থাকবে, এবং তোমাদের জেনারেল হিন্দি,
নেক্সট রয়েছে সাবজেক্ট স্পেসিফিক নলেজ, এখানে তোমাদের টোটাল মার্কস থাকছে 120, 120টা প্রশ্ন এবং মার্কস থাকছে 120। এভাবে তোমাদের তারপরে রয়েছে তোমাদের এখানে যেমন দেওয়া আছে যে নেক্সট রয়েছে তোমাদের এখানে কেটারিং সুপারভাইজার, এখানে তোমাদের রিজনিং এবিলিটি থেকে 15 নম্বর থাকছে, জেনারেল অ্যাওয়ারনেস, নলেজ অফ কম্পিউটার অপারেশন, তারপরে প্রফেশনাল নলেজ, তোমাদের টোটাল মার্কস থাকছে 120, 120টা প্রশ্ন এবং টোটাল মার্কস থাকছে 120। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা পোস্টের জন্য তোমাদের ডিটেলসে নাম্বার বিভাজন দেওয়া আছে, তোমাদের সিলেবাস সব কিছু ডিটেলসে দেওয়া আছে। নেক্সট রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, তোমাদের যারা তোমাদের পোস্ট ওয়াইজ এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া আছে, যেমন যারা জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি তাদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে 1000 টাকা, যারা ফিমেল স্টাফ নার্সের জন্য এবং বাকি যে সকল পদ তাদের জন্য তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফি লাগছে 500 টাকা এবং প্রসেসিং ফি লাগছে 500 টাকা উভয়েরই। তোমাদের যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছে তাদের জন্য টোটাল টোটাল তোমাদের ফিস লাগছে 1500 টাকা এবং অন্যান্য পোস্টের জন্য লাগছে 1000 টাকা। এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউডি তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না, শুধুমাত্র প্রসেসিং ফি তোমাদের লাগছে 500 টাকার মতো প্রত্যেকটা পোস্টের জন্য এবং এসসি, এসটি, পিডাব্লিউডি সবাইকার জন্য, পিডাব্লিউ অর্থাৎ যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তাদের জন্য। তো এই হলো তোমাদের বিজ্ঞপ্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য। যারা যোগ্য বা যারা ভিডিওটি দেখছো অবশ্যই আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক ও শেয়ার করে দিও এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এরকম আরও অন্যান্য সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।